জয়লাভ করবে, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। কারা? পরের শব্দ, পরের সেন্টেন্স, আফলাগাল মুমিনুন। আল্লাহ দেখেন কি সুন্দর করে বোঝাচ্ছে। এখানে পুলার নাম্বার ব্যবহার করা হয়েছে, সিঙ্গুলার নাম্বার নয়, পুলার নাম্বার ব্যবহার করা হয়েছে। বহু বচন সেটিং করে দিয়ে আল্লাহ বলতেছেন মুমিনুন, যারা মুমিন, যারা ইমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা কোনদিন আল্লাহর কাছে অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। 100% তারা বিজয় লাভ করবে, এ জগতেও করবে, ও জগতেও করবে। কোন চোখ রাঙ্গানির কাছে তারা কোনদিন ডরাবে না। ফাঁসির রশি কাষ্টে জ্বলবে, কিন্তু তারা তা দেখা কোনদিন পিছপা হবে না, জালেমদের কাছে মাথা নত করবে না। চিলাগণ ঠিক কিনা? আর কি সুন্দর মুমিন, মুসলমান হয়ে গেছে। সারা জীবন সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, দুর্নীতি সব কিছু করতেছে। আর মাঝে মাঝে হজ করে এসে মসজিদে যাচ্ছে, আল্লাহ 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 আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, ওই বজ্জাতটা ঘর থেকে বের করে দাও, কারণ ওর বল বডিটাই হচ্ছে হারাম বডি। চিলাগণ ঠিক কিনা? আজকেই শেষ, আর জীবনে দাওয়াত দিবেন না নাকি? কিন্তু কিছু করার নাই, হক কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন মুমিন কারা? কি সুন্দর করে বলেছেন, এখানে বহু বছর সেটিং করে বলেছেন এরা মুমিন। কিন্তু এই তাফসীর করতে কি করতে হবে জানেন? তাফসীর করতে কমপক্ষে একটা করে আয়াতের সাথে 10টা করে আয়াত সাবস্টিং দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? 10টা করে হাদিসের সাথে লাগান লাগবে। এর নাম তাফসীর। এই তাফসীর কারো বাংলাদেশে খুব অভাব। যিনি ছিলেন ভাইজান, তিনি এখন কবরে। চিলাগণ ঠিক কিনা? ওনার মতো তাফসীর আমরা আর কেউ কইতে পারি না। আমরা কত টাকা নিয়ে আওয়াজ করি, আমরা 80,000 টাকা কন্ট্রাক্ট, এত টাকা কন্ট্রাক্ট, 1 বছর আগে টাকা পাই না। এরকম বিশ্ব হারামি বক্তারাও আসছো না, জায়েজ না। চিলাগণ ঠিক কিনা? আমার বাজানরা এত সুন্দর করে ডাকতে বলতেছেন। পরের সেন্টেন্সের দিকে চলে আসেন, দেখেন আল্লাহ কি সুন্দর করে বলেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আচ্ছা, মানুষ তো দুদিকে সমানে আছেন। আল্লাহ আকবার বলতেছেন, এক মনে বোধ হয় সিটিসেল টাওয়ার, বাংলা লিঙ্ক টাওয়ার, নেটওয়ার্ক পায় না। আর এক মনে হয় একটু গ্রামীণ শক্তি। এই যে খুঁটি সোজা ভাগ করে দিলাম, দেখি তো কোন মুরা নেটওয়ার্কের দাম বেশি। আপনারা রেডি? আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন না কিন্তু। আপনারা রেডি? না তাকবীর। আপনারা ওয়াফ, আপনারা রেডি? না তাকবীর। এখন আর কোন মুরা নেটওয়ার্কের দাম নাই। কি কর? আমরা 20 দল 14 দল সব দল দেখলাম, এই মুহূর্তে আমরা 2 দল একত্রিত হলাম। অতীতেও যখন কাফের মুশরিক বিমানের বাচ্চারা যখনই আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, তখনকার সময় চট্টা সাহাবীরা যখনই নারায়ে তাকবীরের প্রতিধ্বনি দিয়েছিল, তখনকার সময় কাফের মুশরিকরা পালানোর জায়গা খুঁজে পায় নাই। আজকে আমরা এই কাকুয়া হাফিজি মাদ্রাসা ময়দান থেকে বীর মুজাহিদের মতো বলিষ্ঠ কণ্ঠে আওয়াজে জানাতে চাই, 2 হাত তুলে আল্লাহর কাছে জানাতে চাই, 90 যুগের 90 শয়তান কোরআনের দুশমন যারা রয়েছে, ওরাও যারা বুঝতে পারে এই বাংলার জমিনে তাদের কোনো জায়গা নাই। চেনা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। শীত কিন্তু আসলে খুবই কম, যদিও বাহিরের শীত। এখানে কি শীত আছে? এলা চাদরের মতন হাত বের উপর দিকে মারতে হবে, কারো চলাটরে মেরে দিয়ে না। মারবেন শয়তানকে, দেখাবেন আল্লাহকে। একটু জোরে সবাই একসাথে হাত তুলে মারতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, এটা উডুবাট পাড়া যেখানে। আমার কই এক সাইডে আছেন নাকি?
যাক আলহামদুলিল্লাহ, একটু জিম ছাড়ছে তো নাকি? এই ঘুম পারবেন আর ওয়াজ শুনবেন, এরকম ওয়াজ শোনার কাজ হবে না। কিছুক্ষণ পর করবেন কোন সুবহানাল্লাহ, হে ঘুমেতে লাইভে ঢুকবো, হে আল্লাহ, আসলে কি কাজ হবে? সম্মানিত ভাইরা, যতক্ষণ সময় আছে পরের শব্দ পরের সেন্টেন্স দেখেন কি সুন্দর আল্লাহ মিলে দিচ্ছে। দেখেন আল্লাহ কত সুন্দর করে এই একটা করে আয়াত, একটা করে ল, একটা করে আইন, একটা করে সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে কোরআন রেখে দিচ্ছি কি জন্য? আমরা বক্তারা লগা ওয়াজ করে টাকা কামাই করব, কোটিপতি হব। কিছু বক্তা আমরা এই ব্যবসায় নামেছি, কথা কোন ঠিক কিনা? আবার কিছু টাউটার বাটপার এরা বাপের তাবিজ দেখে সুন্দর করে কয় এই তাবিজ দান, ও তাবিজ দিলে আপনার জীবনের সব কিছু ভালো হয়ে যাবে, আসুন আপনারা আমার কাছ থেকে তাবিজ দিতে পারবেন। এই ব্যবসার জন্য এই কোরআন শরীফ দেওয়া হয় নাই, চিলাকন ঠিক কিনা? আবার কিছু নিয়ে এসে দিয়েছে ভূত তাড়ানোর জন্য, ঘরের মধ্যে রেখে দিয়েছে, এই জন্য কোরআন শরীফ দেওয়া হয় নাই। এই কোরআন শরীফের প্রতিটি আয়াত, প্রতিটি অর্থ, প্রতিটি শব্দ, প্রতিটি সেন্টেন্স একটা করে আইন, একটা করে সংবিধান, একটা করে দাস্তুরুল, একটা করে গঠনতন্ত্র। সিলেকন ঠিক কিনা? এটা আমার আপনার জন্য, মুমিনের জন্য এটা একটা জীবন ব্যবস্থা, এটা একটা সুন্দর জীবন ব্যবস্থা। এই বাস্তবায়ন যারা না করতে পারবে, যত টুপি মাথায় দেন, যত বড় জুব্বা মাথায় দেন, যত বড় আপনি পাগড়ি বাঁধেন, একটা দিয়েও কাজ হবে। মন খারাপ করতেছেন তাই না? আমি কোনো দলের দালালি করার জন্য আসিনি ভাইরা। আপনি যদি অরিজিনালি মুসলমান দাবি করেন, আপনাকে কোরআন 100-100 মানা লাগবে। সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, ভালো কথা, সহি করে তেলাওয়াত করবেন। আর টাউটটা যখন 10,000 টাকার পেটি দিবে, খালি কে হ্যাঁ জান্নাত দিতেছেন, আল্লাহ আল্লাহ, লোকটা জান্নাত দিও, লোকটার মতো ভালো মানুষ হয় না। ফেন্সিলিল বেচার টাকা, গাঁজা বেচার টাকা, সুদের টাকা, বিজিবি কাঠ বেচার টাকা, দুনিয়ার আকাম কুকাম করে সুন্দর করে টাকা জড়ো করেছে। আর আমরা সুন্দর কেহাইয়া কেহাইয়া জান্নাত দিছি। ওরা মনে করতেছে বিশাল তাফসীরি মাহফিলে এরকম বড় বক্তা যখন আমাকে জান্নাত দিছে, আর আমার কোনো সমস্যা নাই। তোমার মতো টাউটকেও ধরবে, আমার মতো টুপিওয়ালাকেও আল্লাহ সাইজ করবে। চিলাপান ঠিক কিনা? সুন্দর করে বলতেছেন কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযী, দেখেন কি সুন্দর গ্রামার সেট করে দিয়েছেন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা বহু বচন বলে বলতেছে যারা মুমিন, যারা ইমানদার, যারা পরহেজগার, তাদের জন্য একটা কাজ আছে। কি কাজ? হুম ফি সালাত। সালাত মানে কি? আওয়াজ দেন, জোরে বলেন, নামাজ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ভাই, যারা আমাদের দেশের নাম কি? আমাদের মায়ের ভাষার নাম কি? মাতৃভাষা বাংলা। এবার বলেন তো বাজান, সালাত হলো আরবি ভাষা, সালাতের বাংলা কি? নামাজ হলো ফার্সি ভাষা, নামাজ হলো উর্দু ভাষা। তাহলে আমার মায়ের ভাষা দিয়ে বলেন তো বাজানডা, নামাজের বাংলা কি? দেখেন এতদিন ওয়াজ শোনেন, নামাজের বাংলা পারি না, হাইরে পুরা কপাল আমরা। ভাইজান, সালাত হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। নামাজের বাংলা তাফসীরের মধ্যে লিখছি একটা না, দুইটা না, 10টা অর্থ লেগেছে। আল্লাহু আকবার বলেন। কয়টা অর্থ লেগেছে? 1 নম্বরে বাজান, নামাজ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে আত্মসমর্পণ করবেন? যখনই জানুর শুরু নিয়ে তারা বলতেছেন, খুশু খুশু নিয়ে তারা বলতেছেন আল্লাহু আকবার। আমাদের দেশে এই হাত তোলা নিয়ে মারামারি আছে না নাই? কেউ এই পন্ত, কেউ এই পন্ত, কেউ এই পন্ত, কেউ এহেনে, কেউ এহেনে, কেউ এহেনে, কেউ এহেনে, কেউ ছাড়িয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? আরে বান্দা নিয়ে মাতব্বরির দরকার নাই। আল্লাহু আকবার, এই হাত তোলা মানে কি বলেন তো বাজান? নিয়ত করা, কিন্তু মানে কি? আমার বাজানরা, এই যে আমার মুরব্বি বলেছে আত্মসমর্পণ করতেছি, কান পর্যন্ত হাত তুলেছি, কান ধরি নাই, কিন্তু কার কাছে কান ধরে সারেন্ডার করছি? এই যে আল্লাহ
পর খাশিউন খুশু খুশু নিয়ে আমি বিনয় নম্রতা পোষণ করিয়া অত্যন্ত নম্র ভদ্র চিত্তে বলতেছি আল্লাহু আকবার। হাত তুলতে সময় লেগেছে, আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা যাও, আমার বান্দার গুনাহ মাফ করতে সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হচ্ছে? কি সুন্দর করে বলতেছেন, তাফসীরের মধ্যে এত সুন্দর ক্লিয়ার ওয়াজ আল্লাহ পাক করে দিয়েছেন। একটা করে আয়াতের কথা বলা হয়েছে, পরের আয়াতে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে এখন বলেন তো বাজান, ইন্নাস সালাতা মানে কি? নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল ব্যাপনাক কাজ থেকে 100% তোমাকে বিরত রাখবে। কথাকার? আল্লাহর জন্য কোন কার? এই যে আজকে ইন্না মানে কি জানেন? নিশ্চয়ই, অবশ্যই, শক্ত কথা, মজবুত কথা। এই যে দাওয়াত দিছে কমপক্ষে ভাইজান 1 মাস আগে, মাঝে মাঝে ফোন দেয়া কয় ও হুজুর আগামী 16ই ডিসেম্বর, আজকে সকালেও ফোন দিছে, গতকালও ফোন দেয়া, কতবার যে ফোন দিছে আমি গাড়ির মধ্যে, কয় হুজুর কোথায় আছেন, কখন আসবেন? আমার বাজানটা আমি যদি সকালবেলা বলতাম হ্যাঁ আছে তো, মনে আছে তো, দেখি চেষ্টা করি, তাহলে কি উনি সন্তুষ্ট হইতেন? এত সুন্দর প্যান্ডেল করলাম, পোস্টারিং করলাম, মাইকিং করলাম, আর হুজুর করতে চেষ্টা করি, চেষ্টা মানেই তো ভাগিবাজি। কি কোন ঠিক কিনা? এই দেখেন, যখন বলছি ইনশাআল্লাহ, অবশ্যই 100%, ভাই টেনশন করবেন না, ইনশাআল্লাহ অবশ্যই 100% টেনশন করবেন না। মজবুত কথাগুলো বলতেছি, এটা আরবি ল্যাঙ্গুয়েজ হলো ইন্না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যখন বলছি 100% নিশ্চয়ই টেনশন করেন না, তাহলে যিনি দাওয়াত দিয়েছেন উনি খুশি না বেজার? উনিও খুশি, আমিও খুশি, আপনারাও খুশি, আল্লাহও খুশি। কথা কোন ঠিক কিনা? একই জায়গা ভাইজান আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই যারা নামাজ পড়বে তারা ফায়সা কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, তারা সুন্দর কাজ করবে। এখন বলেন তো বাজান, আমরা নামাজও পড়ি, সুদের ব্যবসা করি, নামাজও পড়ি, আরেকজনের জমি বেদখল দেই, নামাজও পড়ি, টাকা ছিনতাই করি, নামাজও পড়ি, মদের ব্যবসা করি, নামাজও পড়ি, দুর্নীতি করি, নামাজও পড়ি, সন্ত্রাসী করি, নামাজও পড়ি, কোরআনের 12টা বাজাই, নামাজও পড়ি, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করি, নামাজও পড়ি, আমরা সুন্দর করে আলেমদের ফাঁসির কাছে ঝুলাইও দেই। কথা বল না কেন? রাগ করতেছেন বোধ হয় নাকি? কিচ্ছু করার নাই, এই বুলেটিন হলো আল্লাহ। এটা কি আমার বক্তব্য? আমার বাজানরা সুন্দর করে বলে দিচ্ছে এই নামাজ আমরা পড়তেছি। এখন এখানে যে নামাজের কথা বলছে, নামাজ কিসের নামাজ? ওলামা, আলেম ওলামা অনেক আছে, তাদেরকে প্রশ্ন করবেন। এবার বলেন তো বাজান, আপনি যে কোনো দলের কর্মী হতে পারেন, আপনার স্বাধীন আছে, মুক্ত আছে, আমার তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা শর্ত আছে ভাই, যদি মুসলমান হন, আপনার দলের গঠনতন্ত্র আছে, আপনার দলের একটা সংবিধান আছে না নাই? বাংলাদেশে 39টা দল আছে, সবের নিবন্ধন আছে, সব দলের একটা গঠনতন্ত্র আছে না নাই? যেই দলের কর্মী হন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, কমিউনিস্ট পার্টি করেন, ফ্রিডম পার্টি করেন, আর কন্ডম পার্টি করেন গা, সেটা আপনার ব্যবহার। কি বল ঠিক কিনা? ওই দলের গঠনতন্ত্র খুলবেন আর আল্লাহর কোরআন খুলবেন। যদি মুসলমান হন, পাই পাই মিলায়া দেখবেন গঠনতন্ত্রের সাথে যদি কোরআনের সাংঘর্ষিক হয়ে যায়, ওই দলের কর্মী হওয়া, ওই দলের সমর্থক হওয়া, ওই দলকে সাপোর্ট করা পরিপূর্ণ হারাম। হারাম হারাম। ফতুয়া আমার না, ফতুয়া দিয়েছেন আমার আল্লাহ। চিলা বলেন ঠিক কিনা? যেই দলটার সাথে মিলে যাবে ওই দলের কর্মী হন, সমর্থক হন, এটা হওয়া লাগবে। যদি মুসলমান হন তাহলে আপনাকে হওয়া লাগবে, মানে আপনাকে ফরজে আইন। আল্লাহু আকবার বলবেন না? এখানে সালাত বলছে, কোন সালাত? সালাত মানে ভাইজান নামাজ। আমরা বললাম
তাহলে নামাজের অর্থ কয়টা? 10টা। 1 নম্বরে আত্মসমর্পণ করা। আমার ভাইজান, নামাজ মানে প্রার্থনা করা, নামাজ মানে ইবাদত করা, নামাজ মানে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমতা অবলম্বন করা, নামাজ মানে আল্লাহর কাছে সারেন্ডার করা, নামাজ মানে আল্লাহর কাছে চাওয়ার একটা সুন্দর সিস্টেম, নামাজ মানে বাঁকা কাঠ। সর্বশেষ বলেছে নামাজ মানে জিকির করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ মানে কি? আচ্ছা, সুবহানাল্লাহ সাউন্ড ধীরে কেন ভাই? একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? নাকি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? নামাজ মানে জিকির করা। আমাদের দেশে জিকির আছে না ভাই? দেখেন না, বাপে ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, কি শুরু করে যায়, কনসাং গংরেন মাঝে তুমি কনসাং গংরেন গওয়াং ওয়া তুমি জয়া মাঙ্গার বাবা তুমি জয়া মাঙ্গার রাগ করতেছেন? একটা গ্রুপ আছে না, কি সুন্দর জিকির। দেখেন, এর নাম হলো জিকির। জিক্রুন শব্দের অর্থ স্মরণ করা। কাকে স্মরণ করা কথা বলা হয়েছে? আল্লাহ। সুন্দর করে ক্লিয়ার করে জানাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার নামাজ মানে সালাত, সালাত মানে নামাজ। নামাজের যে 10টা অর্থ করলাম, এই নামাজ কোন নামাজ? এর নামাজ দ্বারা কি ফজর, জহর, আসর, মাগরিব, ঈশা, এগুলোর নাম কি এখানে বলা আছে? তাহলে কোন নামাজ? দেখেন তাফসীরকারগণ বলতেছেন, অনেক আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, প্রশ্নের জব্দ কঠিন। এর নামাজ দ্বারা খালি 5 ওয়াক্ত নামাজ না, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ দ্বারা 4টা নামাজ বুঝাইছেন। কয়টা নামাজ? জোরে কোন, আওয়াজ দেন। 1 নাম্বার বাজানডা ফরজ নামাজ। যত ফরজ নামাজ আছে সমস্ত ফরজ নামাজ। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বারে যত ওয়াজিব নামাজ আছে সমস্ত ওয়াজিব নামাজ। 3 নাম্বারে আমার ভাইজান যত সুন্নত নামাজ আছে সমস্ত সুন্নত নামাজ। 4 নাম্বারে যত নফল আছে সমস্ত নফল নামাজ। আল্লাহু আকবার বলবেন না? এখানে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু আপনার ইবাদত না। 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান হন আপনাকে পড়তেই হবে, এটা ফরজ আইন। কথা কোন ঠিক কিনা? যদি আপনি মুসলমান হন তাহলে এই নামাজ আপনাকে পড়তেই হবে। এটা আমি ইবাদত মনে করে বলতে না, আমি নামাজ পড়ছি ভালো হয়ে গেছি, না। এটা আপনাকে পড়া বাধ্যতামূলক, 100% আইন, মানে পড়তেই হবে, অবশ্যই কর্তব্য, দায়িত্ব। যে নামাজ পড়বে না, রাসূল বলতেছেন, দেখেন হাদিস, ভাইজান নামাজিয়ার আমার বাজানরা মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আওয়াজ দেন। তাই নামাজ আপনাকে পড়তেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বাজানরা রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, রাত 2টার সময় নামাজ পড়ে একটু এলাকা ঘুরে ঘুরে দেখতেছেন। আল্লাহু আকবার। এটা পাহাড়ের চূড়ার কাছে গেছেন, যাবার পর বাজানরে একজন বুড়ি মা, এ বুড়ি রাত 2টার সময় সুন্দর করে তিনি দোয়া করতেছেন নামাজ পড়ে। রাত 2টার পরে যে নামাজ হয় সে নামাজের নাম কি? জোরে কোন? আমরা 5 ওয়াক্তই পড়ি না হুজুর, তাহাজ্জুদ পাবো কোনে? কথা কোন ঠিক কিনা? সুন্দর করিয়া বাজানটা রাত 2টার সময় বুড়িমা একটু বড় বড় করে দোয়া করতেছে। ওই সময় তো মানুষ নাই, পৃথিবীর কোনো মানুষ জাগ্রত নাই। বড় করে দোয়া করতে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার দেশে যত মসজিদ আছে রে আল্লাহ, ও আমার রব্বুল আলামিন, ও আমার সৃষ্টিকর্তার রব, আমার দেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোর মসজিদদেরকে তুমি তাড়াতাড়ি মৃত্যু দাও। আল্লাহু আকবার বলেন। বুড়িমা দোয়া করতেছে, আমিরুল মুমিনিন তার পাশে বসা। কত বিপদ, কম না বেশি? আমাদের মতো চ্যাংটা রাগ নয়। আমিরুল মুমিনিন মাথা নিচে দিয়ে কয়, সর্বনাশ, আমি তো নিজেও মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাকেও মৃত্যু চাচ্ছে। বুড়ি কি জন্য মৃত্যু চাই এলেমটা তো আমার জানা নাই। আগে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, র্যাব সেনাকে ফোন দেওয়া যাবে না। আমাকে জানা লাগবে কেন বুড়ি মা এই দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ,
এদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলার মুয়াজ্জিনদের তুমি মৃত্যু দাও। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর দোয়া করতেছে, 2 নম্বর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমার দেশে যত মসজিদ আছে রে আল্লাহ, আমার দেশের সমস্ত মসজিদগুলোর যত ইমাম আর মুয়াজ্জিন আছে, ইমাম আর খতিব আছে, সমস্ত ইমাম আর খতিবদের তুমি আল্লাহ হায়াত বাড়ায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? তাহলে মুয়াজ্জিনে কি চাইল আর ইমাম আর খতিবদের কি চাইল? হায়াত চাইছে। আমিরুল মুমিনিন কয় আল্লাহ কেবল আমার মৃত্যু চাইলো, আমি ওমর তো মুয়াজ্জিন, আমি ওমর তো কেন্দ্রীয় মসজিদের খতিব, আমি তো রাষ্ট্রীয় মেহমান, আমি তো কেন্দ্রীয় মসজিদের খতিব। কথা কোন ঠিক কিনা? তাহলে আমারই মৃত্যু চাইলাম, আমারই আবার হায়াত ছিল, বুড়ি কি পাইলাম? উনি দাঁড়া থেকে শুনতেছেন খেজুর গাছের পাটিশন, খেজুর গাছের বেহারা, খেজুরের সাহানি, পাহাড়ের সুরার সাথে বুড়ি বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে দোয়া করতেছে, আল্লাহ 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 আমার দেশের যিনি আমিরুল মুমিনিন হযরত ওমর, উনি তো জগৎ শ্রেষ্ঠ একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, উনি তো একজন জান্নাতি সার্টিফিকেটধারী সাহাবী। মাবুদ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার আমিরুল মুমিনিনের ছোট সন্তান তার অকালে মৃত্যু দাও। আল্লাহু আকবার বলেন। যার সন্তানের মৃত্যু চাইছে সে কোন জায়গায়? তার ঘরের পাশে। বুড়ি তো জানে না যে এত রাত্রিতে প্রেসিডেন্ট তার ঘরের পাশে। আল্লাহু আকবার বলবেন না? লা ইলাহা কত বাজে? থামেন থামেন। যেভাবে কালমা পড়তেছেন, কেউ সকালবেলা আর কেউ মধ্যবেলা, কেউ বিকেলবেলা, মুসলমান সবাই একসাথে ঝংকার দিয়ে কোনো বন্দেগী কবুল না হলে যদি আজকের কালমাটা ইয়াকিনি শহীদ করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে একটু ঝংকার দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন সাততালা, আসমান জমিন সাততালা, ধ্বংস করবে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা দোয়া করছে বুড়িমা, শেষ দোয়াটা করতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর, ছোট সন্তানটার মৃত্যু দাও। বলেন তো আজকে দাওয়াত দিয়েছে মুহতামিম সাহেবের ঘরের মধ্যে আমাকে বসার জন্য একটা ব্যবস্থা করছে। আমি যে রুমে বসে থেকে বলতাম আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মুহতামিমের সন্তানটার তুমি মৃত্যু দাও, বলেন তো মঞ্চ বন্ধু কি আমাকে আসতে দিত? বললেন যে এই পাগল হুজুর কোন থেকে নিয়ে আসলাম। কথা কোন ঠিক কিনা? দেখেন উনি রেগে যান নাই। আমিরুল মুমিনিন নিজের সন্তানের জন্য বিপক্ষে দোয়া করতেছে, 3টা দোয়া তার বিপক্ষে চলে গেছে। আমিরুল মুমিনিন ফোঁপায় ফোঁপা কান্দে আর বলে আল্লাহ আল্লাহ আমি জানি না, 3টা এলেম সম্পর্কে আমার জ্ঞান নাই, 3টা শব্দ 3টা বাক্য বুড়িমা বলছে আমি তার কাছে স্যালেন্ডার। অতএব না, আমি অযোগ্য প্রেসিডেন্ট, আমি আর এদেশের প্রেসিডেন্ট থাকতে পারবো না, আর কোনো জায়গায় যাব না। ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহু আকবার। কান্নার আওয়াজ যদি জোরে বের হয়ে যায় তাহলে বুড়িমা তো দুর্বল মানুষ, তাহলে উনি স্ট্রোক করে যদি মারা যায়, হার্ট অ্যাটাক করে যদি মারা যায় তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আমি আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে চিনবেন না, মার্ডার কেসের আসামি বানায়া আমাকে সরাসরি জাহান্নামে দিবে। এই কথা চিন্তা করে
কান্নার আওয়াজ যদি জোরে বের হয় বুড়ি যেন না শুনতে পারে, এরকম করিয়া আমরা যে হুজুররা তয়লা ব্যবহার করি, রুমাল ব্যবহার করি, এটা ফুটানি না, প্রত্যেকটি নবী এবং সাহাবীর একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর করিয়া ভাইজান এরকম করিয়া মুখে রুমাল দিয়া এরকম করে চাপটা ধরিয়া দ্রুত গতিতে ওখান থেকে দৌড়ায়, কাঁদতে কাঁদতে বাঘান্ডা তার খাস কামরায় যখন চলে গেছে, সেনাপ্রধান, র্যাব প্রধান সব প্রেসিডেন্টের কাছে বলে, হুজুর কান্দেন কেন? আমিরুল মুমিনিন আপনি একটু বলে দেন কি সমস্যা? বলেন তো আমিরুল মুমিনিন বলতে সময় লাগবে, ধুলা উড়াতে কি সময় লাগবে? আমার ভাইজান তখনই বলতেছে, আমাকে একটু একা থাকতে দাও, তোমরা কিছু বলো না, চলে যাও। বাকি অংশ কি শুনবেন? কারা কারা শুনবেন না দুহাত তোলেন। অনেকে শুনবে না, দেখছেন? সবাই শুনবেন? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান করেন ভাই, টান করেন, টান করেন। নারায়ে তাকবীর। হাতটা একটু নাড়া দেন, দেখেন কি সুন্দর জান্নাতি ফুল ভাইজান। নামাবেন না হাত, আমি যতক্ষণ তুলে রাখতে বলছি বলেন। আমার ভাইজান আমি শেষে বলার চেষ্টা করব, বাজানরা এই ইলম জানার জন্য, এই তিনটা প্রশ্ন উত্তর জানার জন্য লেখাপড়া করার জন্য একটা মাদ্রাসার দরকার আছে না নাই? আজকে ভাইজান হাফিজের নুরানি মাদ্রাসার ওই অবস্থা দেখে, ছাত্রদের কন্ডিশন দেখে, হুজুরের কন্ডিশন দেখে আল্লাহর কসম বলছি পাম না, আত্মাটা ভরে গেছে। আপনাদের অত্যন্ত সুন্দর চমৎকার মাদ্রাসা, এখান থেকে এরকম এলেম তৈরি হবে, আলেম তৈরি হবে। সেই মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইতিমখানার জন্য দেখি কোন ভাই আছেন 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা যারা দিবেন তাড়াতাড়ি করিয়া মঞ্চে চলে আসেন, যত দ্রুত শেষ করবেন। শেষ যদি সময় পাই আমি আপনাদের বাকি অংশ ফিনিশিং না দিয়ে যাব না, কিন্তু ভাইয়েরা সময় নষ্ট করবেন না, একটু তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ তৌফিক দিলে বাজানরা মাদ্রাসায় হাই স্কুলের শিক্ষকরা 5,000 টাকা, হাই স্কুল শিক্ষক আপনার স্টাফ। জি জি আলহামদুলিল্লাহ, আলেমরা বলে দান করে না, দেখছেন? আজকের বক্তা কিন্তু শহীদুল ইসলাম, আপনি শহীদুল ইসলাম খান ধর্মীয় শিক্ষকরা স্টাফের কাছ থেকে মাদ্রাসার বক্তা হয়ে কালেকশন করে নিয়েছে। খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। যিনি দান করবে তিনি সব পাবে, আপনারা তাকবীর দিবেন, মারহাবা করবেন, আপনারাও সব পাবেন। নারায়ে তাকবীর। দানবীর দানবীর খাসকাকুয়া উচ্চ বিদ্যালয়ের স্টাফ বিন্দু 5,000 টাকা, স্টাফ বিন্দু 5,000 টাকা। আমার এক মুরব্বী বাজান উনি 500 টাকা। চিল্লা বলুন মারহাবা। একটু হাত আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিক্ষক মহোদয়েরা আলেম মানুষের কাছে, ধর্মীয় শিক্ষকের কাছে অত্যন্ত চমৎকারভাবে দান করেছে। আল্লাহ দানগুলা কবুল করো, দয়া করে মেহেরবানি করিয়া সকল শিক্ষককে তুমি আল্লাহ সুনামের সহিত সুন্দর করিয়া পাঠদান দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দিও, তাদের সংসারের মধ্যে আয় বরকত বাড়াইয়া দিও, বালা মুসিবতে হেফাজত করিও। জোরে কোন আমিন। মুরব্বী বাদান নাম কি ওনার? আলহাস সিরাজ, সিরাজ আলহাস সিরাজ, সিরাজুল ইসলাম, আলহাজ সিরাজুল ইসলাম 2,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর হাজী সাহেব, হাজী সাহেব উনি দান করেছেন 2,000 টাকা। ছিলেন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার মুরব্বী বান্দা বয়স শেষের দিকে আসছে, মাদ্রাসায় আসিয়া তোমার নবীজির প্রতিষ্ঠান কোরআনের ফ্যাটকারির জন্য 2,000 টাকা করলো দান। বাড়ায় দাও মান, দুনিয়া দাও সম্মান, আখিরাতের ময়দানে দান করিও জান্নাত খান। জোরে কোন আমিন। আমার মেয়ের জামাতা দেখছেন কি সুন্দর জামাতা। এই সকল জামাই এরাই তো করলো কামাই। আমার মৌলানা সাহেবের মেয়ের জামাতা 1,000 টাকা। হুমায়ুন কবির। চিল্লা বলুন মারহাবা। জোরে কোন না কাবি মারহাবা। আল্লাহ দানখানা কবুল করো। কিয়ামতের ময়দান মুসিবতের শুভ নাম কি? আমির পরামানিক ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। জোরে কোন না কেন মারহাবা। আল্লাহ দানখানা কবুল করে নাও। কিয়ামতের ময়দান মুসিবতের সময়
বিনা হিসাবে জান্নাত নসিব করে দাও। চিল্লা বলেন আমিন। একটু জোরে কর না ভাই আমিন। মাহবুবুরা আসে তো, মাহবুবুরা আছে নাকি?